দিনে অন্তত চেষ্টা করবেন 2 থেকে 3 বার চুল আঁচড়ানোর। অনেকের কাছে শুনেছি তারা নাকি সারাদিনে একবারও চুল আঁচড়ান না। এটা একদমই ঠিক নয়। অনেকেই আমার কাছে চুল কী করে ভালো রাখবো তার জন্য টিপস চেয়েছে। তো আমি বলবো আমি খুব একটা বিশেষজ্ঞ নই এই ব্যাপারে, কারণ আমার চুলও যে সাংঘাতিক খুব ভালো তাও না। চুলের থিকনেস একেবারেই নেই প্রথম থেকেই। তবে হ্যাঁ, চুল কাটলেই কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর জেনারেলি যেটা হয়, বাচ্চা হওয়ার সময় ইনজেকশন ওষুধ এইসব খেয়ে প্রচুর চুল উঠে গেছে। আর সেই সময় খুব একটা ভালো চুলের যত্ন নিতে পারিনি, বিশাল বড় হয়ে গিয়েছিল মাথার চুলটা, তখন কাটতেও পারিনি। সেই জন্য অনেকটা চুল উঠে গেছে, বিশেষ করে মাথার সামনের পোর্শনের চুলটা অনেকটা উঠে গিয়েছে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। অনেকটা পরিমাণে কামরাঙা বাড়িতে ছিল। হ্যাঁ, অনেকেই ভাববেন ছিল তো কি হয়েছে, খেয়ে নিলেই হয়। কিন্তু এত টক ছিল যে এটা শুধু নুন দিয়ে বা কোনো রকম মশলা মাখিয়ে খাওয়া যাচ্ছিল না। তো ভাবছিলাম প্রথমে এটাকে ফেলে দিই, তারপর আমাকে একজন বলল না ফেলে তুমি এটাকে চাটনি করে দেখতে পারো। তা আমি ভাবলাম আইডিয়াটা খারাপ না, করা যেতেই পারে, কোনো দিন খেয়ে দেখিনি। তাই ভাবলাম চাটনিটা করি। তাহলে কি করে করেছি চলুন দেখে নেওয়া যাক। আর আপনারা কেউ করেছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর করলেও আপনারা কিভাবে বানান। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটুখানি গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেবো কেটে রাখা কামরাঙাগুলো। কামরাঙাগুলো এরকম স্টার আকারে কেটেছি, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। আর কামরাঙা কিন্তু ভাজলেও, মানে আপনি যত ভাজবেন গলবে না, এটা এই অবস্থাতেই থেকে যাবে। এই স্টার আকারে কামরাঙাগুলো কাটলে দেখতে কি ভালো লাগে, তাই না? আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন তেলে যখন 5 ফোড়ন দেবেন পরিমাণটা একটু বেশি হবে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পেলেন ছেলে স্কুলে গেল, আবার স্কুল থেকে বাড়ি চলে এলো। ও থাকলে ভিডিও করাটা একটু চাপের হয়ে যায়, বারবার ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করতে থাকে। কামরাঙা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিনি। 1/2 কাপ পরিমাণে প্রথমে চিনি দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে 1/2 গ্লাস মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। এরপর আমি অবশ্য টেস্ট করে নিয়ে দেখলাম আর একটু চিনির প্রয়োজন ছিল, তো আমি চিনি ব্যবহার না করে এর মধ্যে গুড় দিয়েছিলাম। ফ্রিজে কতগুলো আমলকি ছিল, আমলকি কেটে ছেলেকে দিলাম নুন দিয়ে। এবারে ওর এক্সপ্রেশন দেখুন কি অবস্থা হয়েছে আমলকি খেয়ে। 2টো আমলকি কেটেছিলাম, ও তো একটাও খেলো না, আমি বসে বসে 2টো খেলাম। তারপরে অনেকবার বলাতে আমাকে দেখছে যে আমি তো রীতিমতো খেয়ে যাচ্ছি, তো একটা টেস্ট করেছিল, খুব একটা খারাপ লাগেনি। এই যে সবশেষে হয়ে গেছে আমার কামরাঙার চাটনি। আমি অবশ্য প্রথমবার করেছি, আমার তো খেয়ে বেশ ভালো লাগলো, আপনারাও খেয়ে দেখতে পারেন। গুড় আর চিনি দুটো মিশিয়ে করেছি বলে টেস্টটা বেশ ভালোই এসেছে, আর আমি একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়েছি। চলে এসেছিলো একটা পার্সেল, তো সেটাই দেখছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।